আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও করেছি। গত ৩ দিন হয়েছে আমি ভিডিও আপলোড দেইনি। কারণ আমার ক্যাপকার্টের প্রিমিয়াম একদমই শেষ হয়ে গেছে। হঠাৎ করেই জানি না যার থেকে আমি প্রিমিয়াম কিনেছিলাম সে আমাকে ধোঁকা দিয়েছে। সে পাসওয়ার্ড চেঞ্জ করার পরে সেটা আর আমি ব্যবহার করতে পারছি না। যে মানুষ এরকমই থাকে এখন। এটা যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার এবং তার চরিত্রের কিছু দিক বোঝাচ্ছে যে কতটা সে বেঈমান প্রতারক সে। যাই হোক, এটা নিয়ে আর চিন্তাভাবনা করছি না। আর প্রিমিয়াম কিনতে হবে কোনো রকমে। ভিডিওটা আপলোড দিয়ে নিলাম, তেমন একটা এডিট ভালো হয়েছে কিনা আমি জানি না। আমি আবার ক্যাপকাট ছাড়া ভিডিও এডিট করতে পারি না। অনেকেই আছে কাইনমাস্টার দিয়ে ভিডিও করেন, তবে এটা আমার শিখতে হবে। এখনও শিখিনি, ভাবছি যে আমি শিখবো। তো গত ২-৩ দিন ধরেই আসলে ভিডিও দেওয়া হয়নি। এটা গত তিন দিনের ভিডিও, ৩ দিন আগের ভিডিও। এতদিনে কোনো রকমে একটা ক্যাপকাট ডাউনলোড করে এডিট করছি আজকে আপলোড দেওয়ার জন্য। তো আজকেই আসলে ফোনের কিছু কাজ করলাম, করার পরে ভাবলাম যে না, ছোট্ট একটা ভিডিও দিয়ে দিলে হয়তো ভালো হবে। অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করছেন। অনেক আপুরাই বলছে, আপু তুমি আর লং ভিডিও দিচ্ছ না কেন? তো ফোনের প্রবলেমের কারণেই আসলে এতদিন দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে সেই ভিডিওটা এডিট করে আজকে আপলোড দিয়ে দেব। তো সেটাই এডিট করছি এবং ভয়েসও এইমাত্রই দিচ্ছি। তো নিবিড়ের স্কুল থেকে এসে সোজা, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। তো আজকেই আমাদের যাওয়ার টাইম, আজকে না গত পরশু দিনের ভিডিও সেদিনের। তো ঘুম থেকে উঠে সোজাই তো মুরগিগুলোকে খেতে দিয়েছি, আপা উঠানটা ঝাড়ু দিয়েছে। কিন্তু আজকে একটু মনটা খারাপ, কারণ বাড়ি থেকে একদমই যেতে ইচ্ছে করে না। আর গাছে গাছে এত সুন্দর ফুল ফুটছে এখন, আর এখন তো বৃষ্টি হবে, বৃষ্টি হলেই নতুন আরও গাছগুলো সতেজ হয়ে উঠবে। গাছে গাছে আরও বেশি বেশি ফুল ফুটবে, যেগুলো সিজনাল ফুল এখনকার, তো সেগুলো ফুটবে। তো দেখেন ঘুঘু পাখিগুলো ২-৩টা এসে নেমে গেছে, আমাকে দেখে একদমই ভয় পাবে না। মুরগিদের সাথে তাল মিলিয়ে খাবার খাচ্ছে। তো তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিয়েছি। আর গত ২ দিন তো আমি রান্না করে রেখেই দিয়েছি। আজকে কোনো রকমে একটা মাছের তরকারি এবং ভাজি করে আমি খেয়ে যাব। আর কোনো জায়গায় যাওয়ার সময় আমি একদমই খেতে পারি না। তো নিবিড়দেরকে একটু খেতে দিতে হবে। আবার বগুড়া যাওয়ার পরে যে এত ঝামেলা থাকে, কারণ ধুলোবালি তো পড়ে আছে। প্রায় ১.৫ মাস হলো আমরা বগুড়া থেকে আসছি। ওই জন্যেই আরও তাড়াতাড়ি যাচ্ছি। সকাল সকাল গেলে ওদিকে দেখা যায় ২টা-২.৫টার মধ্যেই সব কাজ শেষ করে, রান্নাবান্না শেষ করে একটু দেখা যায় রেস্ট নেওয়া যায়। তাছাড়া যত দেরি করে যাব তত কাজ যেন বেশি হয়ে যাবে। তো মাটির চুলায় রান্না করতে তো আমার খুবই ভালো লাগে। এই মাটির চুলার রান্না খুবই মিস করি। কারণ মাটির চুলার যতই হোক, গ্যাসের চুলায় রান্না করেন, যত ভালো করেই রান্না করেন, কিন্তু মাটির চুলায় রান্না স্বাদ কিন্তু একটু ভিন্ন রকমই হয়। আমি জানি না কারা কারা আমার সাথে একমত হবেন, কিন্তু আমার মনে হয় যে মাটির চুলায় রান্নার স্বাদ অনেকটাই বেশি এবং অনেকটা ভালো লাগে। মাটির চুলায় রান্না করে অনেকেরই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। যার জন্য আপনারা বেশিরভাগ দেখেন যে আমি মাটির চুলাতেই বেশি রান্না করি। তো এতদিন তো গ্রামের বাড়িতে ছিলাম, তো প্রায় ১০ দিনের মতোই ছিলাম। আর ওইভাবে দেখা যায় যে হঠাৎ করে যাওয়ার পরেই আর মাটির চুলায় ওইভাবে রান্না করতেও আর ইচ্ছে করে না, অনেক ঝামেলাও থাকে। তারপর লাকড়ির খড়ি জাবা এগুলোর তো আসলে ব্যাপার থাকে, সেগুলো তো গোছানো ছিল না। আর ওইখানে তো দেখা যায় বছরে ওই ২-১ বারই যাওয়া হয়। ওই জন্যই গ্যাসের চুলায় রান্না করেই খাওয়া হয়। কিন্তু এই যে এটা যে আমাদের উপজেলা শহরের বাড়ি, এটাতেই কিন্তু আমরা মাটির চুলায় বেশিরভাগ আমি রান্না করি। কারণ এখানে তো আমাকে হেল্প করার মতো অনেকেই আছে। আমার আপা আছে, যার জন্য একটু সুবিধা হয়। সব কিছু গুছিয়ে দেয়, কাটাকুটা, ধোয়া, দুজন মিলেই আসলে কাজ করি ভাগাভাগি করে। যে দেখতেই পাচ্ছেন সব কিছু রেখে দিল। আর এই তো দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আর বেশি দেরি হয়নি আমাদের আসলে বগুড়াতে আসা। এত সুন্দর একটা গাড়ি পেয়েছিলাম যে ১ ঘন্টা ৪০ মিনিটের মধ্যেই আমরা বগুড়াতে পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ। এত দ্রুত আমি আজ ২ বছর হলো যাতায়াত করছি। মানে অনেক ৫ বছর হলো যাতায়াত করি। তবে গত ৪ বছর আমি ওইভাবে আসিনি। হয়তো একেকবার বছরে আসছি। তখন তো আমার শাশুড়ি ছিলেন। ওইভাবে আসা হয়নি। কিন্তু গত ২ বছর ধরে যে আমি যাতায়াত করছি, প্রায় মাসে ৩-৪ বার তো আসা যাওয়া হয়। কিন্তু এইবারই দেখলাম যে এত গাড়ির টান ছিল যে মাত্র ১ ঘন্টা ৪০ মিনিটের মধ্যেই চলে এসছি। অনেক সময় দেখা যায় ১.৫ ঘন্টা, ১ ঘন্টা ৩০ মিনিট,
যে সার্কিটটা ছিল ওটা একদম নষ্ট হয়ে গেছে, কারণ আপ ডাউন করছিল। কবে আসলে মানে একবার কারেন্ট হয়তো থাকছে আবার চলে যাচ্ছে, এরকম লুজ কানেকশন ছিল হয়তো, ওই জন্য সমস্যাটা ছিল। তো নর্মালি তো খুব একটা জিনিস রাখিনি, সবই তো ডিপে রেখে গিয়েছিলাম, ডিমগুলোই শুধু ছিল আর মশলাপাতি সব নর্মালে ছিল। কিন্তু ফ্রিজে 2 টোপলার মতো মাছ ছিল, পদ্মা মাছ ছিল, ছোট মাছ ছিল, তারপরে রান্না করা মাংস ছিল, প্রায় 3-4 হাজার টাকার মতো আমার সব রান্না করার জিনিস ছিল, কাঁচা মাংস থেকে শুরু করে। তো সব দেখিয়ে একদম পচে একদম গন্ধ বের হয়েছে। আমি তো পরিষ্কার করতে তো বমি টমি করে অস্থির, মানে অসুস্থ লাগছে, আর খুবই স্লোলি কাজ করছি, ফাস্ট করে দিয়েছি, তাই মনে হচ্ছে যে কত দ্রুত কাজ করছি, কিন্তু খুবই মাথা ব্যথা করছে। ফ্রিজে গন্ধতে থাকা যাচ্ছে না, সব কিছু একদম খুলে রেখে দিয়েছে, প্রায় 2 ঘন্টা হলো। তো যেগুলো নিয়ে আসছি বাসা থেকে সেগুলো তো একদম নরম হয়ে যাচ্ছে, ডিপ করে নিয়ে আসছিলাম, বরফ ছেড়ে যাচ্ছে, তো সেগুলোই তুলে রাখছি লেবু দিয়ে, স্যাভলন দিয়ে, কত কিছু দিয়ে যে আমি আসলে ফ্রিজটা ধুয়েছি, তারপরেও গন্ধটা করছেই। এখন কতদিন গন্ধ থাকবে জানি না। ফ্রিজে কোনো রান্না করা মাংস যে নর্মালে রেখে খাবো তার কোনো উপায় নেই, অন্তত 15 দিন পর আমার সব কিছু ফ্রিজে রেখেই খেতে হবে, কারণ এত গন্ধ হয়ে আছে সব কিছু। ফ্রিজে যা যা ছিল সবই ধুয়ে আবার পুনরায় ফ্রিজে রাখছি। কী আর বলবো, যেখানেই যাব সেখানেই যেন কাজের শেষ নাই, কাজ কাজ কাজ, জীবনে শুধু আমার কাজের পালাই। মাঝে মাঝে এত বিরক্ত লাগে, আর আজকে খুবই অসুস্থ লাগছে, রান্নার তো বাকি আছেই। তো তাও ভালো যে দুপুর টাইমে আমার শ্বশুর সকালবেলা চা মা খেয়েছে, এরপরে আর ভাত খাইনি, বললো যে একদম বগুড়া যেয়েই খাবো। তো ভাবলাম যে যাওয়ার পরে তো অনেক কাজ থাকে, রান্না বান্না তো করা একটু দেরি হবে, হয়তো সন্ধ্যা বিকালের দিকে করব। ওই জন্যে কিছু মাছ, একটু মাছের তরকারি, একটু ভাজি আর ভাত, তারপরে পাটি শাক ভাজি, এগুলো নিয়ে আসছিলাম। তো সেগুলো আমার শ্বশুরকে দিয়েছি, সেগুলো খেয়েছে। আর ফ্রিজে যত কিছু ছিল দেখতেই পাচ্ছেন, কত বাটি ঝুড়িতে আছে, ঝিঙে আছে, সব ফেলে দিয়ে এই তো সব কিছু কাটাকুটা মানে কিছু কেটে রেখে দিয়েছি, তরকারি যা যা রান্না করব, আর বাকি সব কিছু একটু ধুয়ে রাখছি। সব কিছুই একবার ধুয়েছি, আবার ধুইলাম, পরে আবার স্যাভলন পানি, গরম পানি দিয়ে সব বাটি গরম পানির বালতির ভিতর ভিজে রেখে দিয়েছিলাম। গন্ধটা এখন ছুটেছে, তো সব ধুয়ে একটু শুকনো করে রেখে দেবো। এগুলোতে তো আবার নতুন করে জিনিস রাখতে হবে। আসলে যখন আমি এখান থেকে যাই তখন আমি কিছু রান্না করে রেখে দিয়ে যাই, কারণ যখন আমি আবার আসবো তখন এসে সাথে সাথে রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না কোনো জায়গা থেকেই আসলে। ওই জন্য একটু রান্না করে রেখে যাই। এর আগের বার প্রায় 12,000 টাকার মতো আমার মাংস নষ্ট হয়েছিল, প্রায় 6 কেজির মতো খাসির মাংস, 3-4 কেজির মতো গরুর মাংস রান্না করা ছিল, অনেক মাছ ছিল, অনেক কিছু ছিল। তো সেগুলো আমরা ভাবছিলাম হয়তো মিটারের দোষ, মিটারের কোনো সমস্যা হয়েছে হয়তো, ওই জন্যই। কিন্তু আজকে আবার যখন ফ্রিজে কানেকশন পাচ্ছিল না, তখনই আসলে মেকাররা এসে বলল, যে ইলেকট্রিশিয়ান এসে বলল যে আপনাদের ফ্রিজের সমস্যা না, আপনাদের কারেন্টেরও কোনো সমস্যা নাই, মিটারের সমস্যা হচ্ছে এখানকার সার্কিট, যেটা থেকে আপনাদের ফ্রিজের নেট নেট কানেকশন বলছি, যেটা থেকে আমাদের হচ্ছে কি বলে ফ্রিজের কানেকশন হচ্ছে, সেটাই লুজ, ওই কারণে নষ্ট হয়ে গেছে। দেখি মিটারে টাকা ছিল না, মিটার নষ্ট হয়ে গেছে, অনেক দিন হয়েছে। বাড়িওয়ালাকে বলেছিলাম মিটারটা একটু সেরে দিতে, সে তো কোনো কথাই শুনলো না, ওইভাবেই আছে। নিজেরাই একবার মেকারের ডেকে এনে ঠিক করেছিলাম, মেকার বলেছে যে মিটারটা ঠিক করতে হবে। যাই হোক, ফ্রিজে যা যা ছিল সব নষ্ট হয়ে পচে গেছে, মানে সেইগুলো পরিষ্কার করে বমি করে অবস্থা খারাপ হয়ে গেছে, শরীরটা এত ক্লান্ত, মানে কাজ কোনো কিছু আর করতে ইচ্ছে করছে না, মন মেজাজ কোনোটাই ভালো না। আসার পরে সব কিছু এলোমেলো দেখে আর বেশি খারাপ লাগছে। পুরো ঘরটাতে ধুলো পড়ে, ব্যালকনিতে মানে 1 ইঞ্চির মতো ময়লা পড়ে আছে, ধুলো, সেগুলো পরিষ্কার করে গোসল করে ধুয়ে মুছে একটু 10-15 মিনিটের জন্য শুয়েছিলাম, তাতেই উঠতে ইচ্ছে করছিল, খেতে তো হবে। বাড়ি থেকে 4টা ভাত নিয়ে আসছিলাম, একটু তরকারি, সেটা নিবিড়ার বাবা খেয়েছে, আর অল্প 4টা ছিল সেটা খেয়েছি, কিন্তু ক্ষুধা লেগেছে, বমি হয়েছে, তো ক্ষুধা লেগে গেছে। তো ভাবলাম যে এখন একটু রান্নাটা বসিয়ে দিই, পাবদা মাছ রান্না করব, ভাত রান্না করব, একটু রাউল রান্না করব। কী আর করব, মানে আমার জীবনটাই হয়েছে শুধু কাজ কাজ কাজ, মানে আমার পুরো জীবনটাই শুধু কাজের উপর দিয়েই যাচ্ছে। এ বাড়ি তো বাড়ি, শহরের বাড়ি গ্রামের বাড়ি, শহরের বাড়ি গ্রামের বাড়ি, এটা করতে করতে নিজের মানে জানের উপর উঠে গেছে যাকে বলে। আব্বু কি হয়েছে?
কি হলো? তোমার কি হলো? তোমার কি হয়েছে? তোমার মন খারাপ কিসের জন্য? কাজ করতেছে আম্মু, তুমি শুধু বসে আছো আর দুষ্টুমি করতেছো। নিবিড়ের দুষ্টুমি যেন বেড়েই গেছে, কথা শুনছেই না। আর ভালো লাগছে না কোনো কিছু, আর এগুলো এত দৌড়াদৌড়ি আমার আর ভালো লাগছে না। খুব কষ্ট হয়ে গেছে, মানে আসলেই আমার অনেক কষ্ট। এমনিতেই তো শরীর খারাপ, তারপরে কাজের চাপে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ি। সারা বছরই যেন আমার মেডিসিন খেতে খেতে জীবন শেষ। কি আর বলবো, যাই হোক, মন খারাপ করে আর কি করব। দুঃখ যার জীবন সাথী তার আবার দুঃখ কি? কাজই আমার জীবন, কাজই আমার সব কিছু। কাজের মধ্যে দিয়ে আমার জীবনটা শেষ হয়ে যাবে। মানে এত পরিশ্রম আসলে যে কোনো মানুষেরই আসলে খুব কষ্ট। আমার প্রচুর পরিশ্রম হয়, প্রচুর পরিশ্রম হয়, দৌড়াদৌড়ি করেই থাকি। অনেক আপু ভাইয়ারাই আসলে আপনারা জানেন, বিশেষ করে আপুরা বলেন যে আপু তুমি এত দৌড়াদৌড়ি করো, সব দিকেই তোমার খেয়াল রাখতে হয় এক হাতে। আসলেই তাই করতে হয়। আমি যে আজকে সকালবেলা আসবো, মানে ঘুম থেকে উঠে একটু চা খেয়ে চলে আসার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু আমি পারিনি। শাশুড়ির জন্য রান্না বান্না করে, মানে গত 2 দিন ধরেই আমি রান্না করছি তার জন্য, যাতে তার না একটু কষ্ট হয়। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না শেষ করে তবেই কিন্তু আমাকে আসতে হয়েছে। আমি কিন্তু এমনি এমনি আসতে পারিনি। দায়িত্ব তো থাকবেই, তারপরে অতিরিক্ত হয়ে গেছে আমার উপরে। এখন মাঝে মাঝে খুবই মন খারাপ হয়, মেজাজটা খারাপ থাকে, খিটখিটা থাকে। শরীর ভালো থাকলে কাজ করতে ইচ্ছে করে, কিন্তু আমার শরীর ভালো না, তারপরে কাজের চাপ যদি বেশি থাকে তাহলে তো আরও বেশি খারাপ লাগবে। যাই হোক, এগুলো বলে আর লাভ নেই।